একটা সাজানো গোছানো সংসার পেতে দক্ষতা এবং কঠোর পরিশ্রম লাগে। ডেলি মর্নিং বেডরুম ক্লিনিং। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আজকে যে বেডরুমটা পরিষ্কার করব। কালকে তো শুধু খাটটা করে রেখেছিলাম, খাট আর হচ্ছে জানলাগুলো একটু পরিষ্কার করেছিলাম, আর বাকি কিছুই পরিষ্কার করা হয়নি। বেড কভারটা কালকে পাল্টেছি, তখন খাটটাও মুছে নিয়েছিলাম আর জানলাগুলো পরিষ্কার করেছিলাম। তারপরে আর বাকি ঘরের কোনো কিছুই পরিষ্কার করা হয়নি, আসলে দেরি হয়ে যাচ্ছিলো ওইদিকে কাজের, তো সেই জন্য করতে পারিনি। তো আজকে একটু সকালবেলা উঠেছি, উঠে ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করব, করে তারপরে হচ্ছে বাকি যা কাজ আছে সব করব। ঘরের কাজ শেষ না করে অন্য কাজে আজকে আর যাব না। তো সেই জন্য সকালবেলা উঠে এই যে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করার কাজে। আর এই সেলফটা তো প্রচুর ধুলো পড়ে, তোমাদের কি বলবো, এত উঁচুতে, তারপরেও জানো তো প্রচণ্ড ধুলো পড়ে একদম সাদা হয়ে থাকে, দেখে এত খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম পরিষ্কার করি আজকে। তো সব জিনিসগুলো নামিয়েই পরিষ্কার করছি, তাহলে বেশ পরিষ্কারটা ভালো হবে। তো সেই জন্য সব কিছু নামিয়েই পরিষ্কার করা হচ্ছে। নামিয়ে পরিষ্কার করে তারপর আবার সেই জায়গা মতো যে জিনিসটা যেখানে ছিল সেখানে আবার জায়গা মতো সাজিয়ে রাখছি। দেখতে সুন্দর লাগে, আসলে এইভাবেই ভালো লাগে দেখে, একই রকমভাবেই সব সময় সাজিয়ে রাখি। আসলে অন্য রকমভাবে কী বা সাজাবো বলো, তো সেই জন্য এইভাবেই সাজানো থাকে সব সময়। তো এখানে থাকার মধ্যে যে আমার কসমেটিকগুলো থাকে, তারপরে হচ্ছে এই যে সাজাগোজার যা মেকআপের কিছু জিনিস আছে, খুব একটা জিনিস নেই। তারপর কিছু জুয়েলারি আছে, মানে ইমিটেশন যে জুয়েলারিগুলো, ওই জুয়েলারিগুলো কিছুটা আছে, ওগুলোই আর কি আছে সাজানো। তার মধ্যে এখানে এই যে ঝুড়িতে কিছু জিনিস থাকে, বাবানের বই থাকে, দুটো তাকে তো বাবানের শুধু বই আটকে আছে আর কি, দুটো তাক। এতগুলো বই খাতা কি বলবো তোমাদের, বাচ্চাদের এত বই খাতা দিয়েছে এখন, আর পড়াশুনো তো হচ্ছে, তার মধ্যে এত বই খাতা কি বলবো তোমাদের। তো সেই জন্য দুটো সেলফ বাবানেরই লাগে ওর বই খাতা রাখার জন্য। তো এখন হচ্ছে আয়নাটা খুব ভালো করে মুছিয়ে নিই, এখন আলনাটাও পরিষ্কার করছে। আলনাটা দেখো, বুঝতেই পারছো যে কৌটাগুলো সরাচ্ছি, কি পরিমাণে ধুলো পড়েছে দেখেছো। আর তার মধ্যে তোমরা তো দেখোই আমি দুদিন পর পরই সবসময় এভাবে পরিষ্কার করে রাখি, তার মধ্যে এত ধুলো পড়ে। আসলে আমাদের এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কয়েকদিন ধরে, হাওয়ার জন্য না যতই জানলা বন্ধ করি না কেন, উপরে যে ভেন্টিলেটার আছে ওটা দিয়ে তো প্রচুর ধুলো ঢুকে, তো একটু তো জানলা আবার কখনো খুলেও রাখতে হয়। সকালবেলার টাইমটার প্রচণ্ড হাওয়ার জন্য বাইরে যত ধুলো আছে সব এসে কী করছে, এই জিনিসগুলোতে আটকে যাচ্ছে জানো তো। ঘরটা তো ঝাড় দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, একদিন দুদিন পর পরই পরিষ্কার করা হয়। তো সেই জন্য যে একদিন দুদিন পর পর করছে, ওই দুদিনের মধ্যেই হচ্ছে এত ধুলো পড়ে যাচ্ছে জানো তো। তারপরে এই যে এখন হচ্ছে দরজাটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন ভাবছি কি একটু ঘর ওয়ালগুলো একটু ঝেড়ে নেবো, দেখি একটু ঝুল পড়েছে। তো এই যে জানলাটা খোলা হয়নি এখনও, তো আগে জানলাটা খুলে দিলাম। তো জানলাটা খুলে পর্দাগুলো বেশ টেনে দিলাম, ঘরের মধ্যে একটু আলো বাতাস ঢুকুক, ঢুকে তারপর এখন এই যে বললাম না একটু কোনায় কোনায় দেখি ঝুল পড়েছে, তো সেটাই মানে সেটাই পরিষ্কার করছি। আর ভাবলাম কি সাথে ওয়ালগুলো একটু ঝেড়ে নেবো, ওয়ালও তো একটু ধুলো লেগে থাকে না বলো, দেখা যায় না ঠিকই, কিন্তু ওয়ালে কিন্তু ঠিকই ধুলোবালি কিন্তু লেগেই থাকে। তো সেই জন্য এই যে যেখানে যেখানে ঝুল মনে হলো সেখানটা পরিষ্কার করলাম, করে আর সাথে ওই যে ওয়ালটাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে একসাথেই পরিষ্কার হয়ে যায় দুটো। তো সেই জন্য সেটাই করছি আর কি। এই যে কোনারগুলোতে না বেশি হচ্ছে, একদম মাকড়সার জালগুলো টাঙিয়ে রাখে, মানে কয়েকদিন পর পর তো পরিষ্কার করি, তারপরও না জানো তো এরকম হয়। তো যাই হোক, এখন হচ্ছে যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকে খাটের পেছন দিকটাও দেখি খুব ভালো করে ধুলো পড়ে আছে কোনাটায়। তো সেই জন্য এই কোনাগুলো খুব ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তো এই সাইডে জানলার কোনাটা বাকি আছে, তো ওটা করবো আগে, এই দিকটা করি। তো এইদিকে একটু জানলাটা ভাবছি একটু, কালকে তো পরিষ্কার করেছি, তো সেই জন্য আজকে আর সেরকমভাবে করলাম না, একটু হালকা পাতলা করেই রাখলাম, যেহেতু কালকে ন্যাকড়া দিয়ে না খুব ভালো করেই মানে মুছে নিয়েছিলাম আর কি। তো সেই জন্য আজকে আর জানলাটা খুব একটা পরিষ্কার করতে হলো না, যেহেতু পরিষ্কারই ছিল। তারপরে যে কোনাটা একটু ভালো করে নিলাম, নিয়ে তারপরে এই যে একটু জানলার এই সাইডটা করে নিলেই হয়ে যাবে। তাছাড়া বললাম তো এই যে জানলাটা তো করেছি না, তো খুব একটা নোংরা হচ্ছে এগুলো, মানে হয়নি আর কি, তো সেই জন্য সেরকমভাবে জানলাটা পরিষ্কার করলাম না। তো এই যে এখন এই ওয়ালটা বাকি আছে, এইটুকু ঝেড়ে নিলেই হয়ে যাবে, তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো। তো একবারই করে নিচ্ছি, বিছানাটা তো গোছানো বাকি আছে, বিছানাটা এখন গোছানো হয়নি, এখন আগে বিছানাটা গোছাই তারপরে ঝাড় দিই। আর এখন তো বিছানাটা প্রচণ্ড ভালো লাগছে, কারণ একদম ফাঁকা থাকছে। কয়েকদিন এত লেপ কাঁথা কম্বলে ভর্তি হয়েছিল গোটা বিছানা, মানে অর্ধেক জায়গা মনে হচ্ছে যেন লেপ কাঁথায় আটকে ছিল আর কি। তো এখন হচ্ছে এই যে এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেগুলো আর কিছুই লাগছে না, শুধু পাতলা ব্ল্যাঙ্কেটটা রাখছি, কারণ না ভোরবেলার দিকটা না দেখছি একটু ঠান্ডা পড়ছে জানো তো, এই রাত্রেবেলা শোয়ার সময় একটু ঠান্ডা পড়ছে, মানে সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডা পড়ছে আর কি, আবার ভোরবেলার দিকটা একটু ঠান্ডাটা বেশি পড়ছে, তো সেই জন্য আর কি একটু পাতলা কম্বলটা রেখেছি যাতে হচ্ছে হয়ে যায়।
তারপর এখন এই যে তোষকের নিচে খুব ভালো করে বেড কভারটা ভালো করে গুজে দিলাম, দিয়ে তারপরে ঝেড়ে নিচ্ছে আর কি। প্রচণ্ড ধুলোবালি থাকে বা এখানে সবসময় তো বাবান বেশি থাকে, পড়াশুনো করে। এই বিছানাটাই বেশি আমাদের ব্যবহার হয় অন্য ঘরগুলোর থেকে, কারণ অন্য ঘরগুলো তো আমাদের সেরকমভাবে কাজেই লাগে না, মানে যাই না বললেই চলে। সবসময় ওগুলো ঘরবন্দিই থাকে, শুধু এই ঘরটা আমাদের সবথেকে বেশি ব্যবহার হয়। সবসময় সারাদিন বলতে পারো আমি এই ঘরে থাকি, অন্য ঘরে তো কখনো যাওয়াই হয় না, বাবানও যায় না, বাবানের বাবাও যায় না, প্রয়োজন ছাড়া অন্য ঘরে আমরা যাই না বললেই চলে। তিনজনেই আমরা এই ঘরটাতেই বেশি ব্যবহার করি সব সময়। তো এই যে ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কোনাগুলো ভালো করে ঝাড় দিচ্ছি, আর খাটের নিচটাও না খুব ভালো করে পরিষ্কার করছি, মানে যতদূর হাত যায় আর কি ততটা করে পরিষ্কার করছি। আর সবসময় খাটের নিচটা আমি পরিষ্কারই রাখি, নইলে না ভালো লাগে না। তো এই ঘরের বিছানায় আসলাম, এসে ভাবলাম তো এই ঘর বিছানাটাও ঝেড়ে নিই। আর এই ঘরের বিছানার বেড কভারটা তো কেচে দিয়েছিলাম আমি, তো কালকে তো বিছালাম, তো সেই জন্য পরিষ্কারই আছে, একদমই ধুলোবালি কিছু নেই। তারপরে একটু ভাবলাম ঝেড়ে দিই। আসলে মনের মধ্যে না কেমন একটা করে, না ঝাড়াঝাড়ি করলে মনে হয় বোধহয় ধুলোবালি রয়ে গেল আর কি, এরকম মনে হয়। তো সেই জন্য পরিষ্কার থাকার পরও আমি একটু ঘর বাড়িগুলো ভালো করে একটু ঝাড়ঝাড়টা দিয়েই থাকি সবসময়। তো এই যে এখন এই যে সকালবেলার যে বাসি কাজকর্ম সেগুলো করা হচ্ছে, মানে ঝাড়ঝাড়টা দেওয়া আর কি। সকালবেলা তো ঘুম থেকে উঠে আর কিছু করো বা না করো, বিছানাটা গোছাও আর ঘর বাড়ি ঝাড় দাও। সকালবেলার কাজ বলতে এই আমার সবথেকে বেশি মানে কাজটা থাকে আর কি, এটাই। তাছাড়া সেরকম কাজ থাকে না, রান্নাঘরের তো কাজ থাকে না, কারণ রাতে আমি রান্নাঘরটা খুব ভালো করে বাসন মেজে তারপরে পরিষ্কার করে রাখি। কারণ হচ্ছে রাত্রিবেলার এঁঠো বাসন রাখাটা একদমই উচিত নয়, রাখতে হয় না। তো সেই জন্য রাত্রিবেলা করে আমি কখনোই এঁঠো বাসন রেখে দিই না, একদম বাসন মেজে তারপরে কি করি বলো তো, একদম রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে তারপর হচ্ছে রেখে দিই। তো ঘর ঝাড় দেওয়া শেষ করে এই যে বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছে। আর দেখো সকালবেলা কি সুন্দর রৌদ্র উঠেছে, এত ভালো লাগছে সকালবেলা রৌদ্রটা। এই ঠান্ডার সময় তো রোদ পাওয়াই যায়নি, তাই না? এখন দেখো এত সকালবেলা এত রোদ উঠছে, আর তো সারাটা দিন পড়েই আছে যে তখন না জানি কত রোদ উঠবে। আর এই যে বাবান কী করে বলো তো, জানলা দিয়ে ওর বই মানে কিছু একটা পেজ ছিঁড়ে গেল খাতা থেকে, সব কিছু কী করে বলো তো, জানলা দিয়ে ফেলে দেয়। আর এখানটা পুরোটাই নোংরা হয়ে থাকে, যে যত কাগজগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু বাবান ফেলে, তখন তো আর এই যে ফেলা হয় না, জানলা দিয়ে ফেলে। এই যে যখন ঝাড় দিই তখনই চোখে পড়ে, তখনই হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, নইলে দেখতে ভীষণ বাজে লাগে। তো এই যে দেখো কত প্লাস্টিকগুলো, এগুলো সব বাবান কী করে খেলে কাগজগুলো খেলে কী করবে, ফেলে রাখবে। তো সেটাই আমাকে পরিষ্কার করতে হবে, এখন আর কি করা যাবে। তো এই দিকটা দেখো খুব ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি আমি এখন, দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। গণেশ শ্যামলী চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। জানো তো তোমার ভিডিওগুলো রোজ দেখি, কিন্তু কমেন্ট রোজ করতে পারি না। যখন ঘরের কাজ থাকে একটু টাইম পাই তখনই কমেন্ট করি, কিন্তু তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। ভালো থেকো, আর এমনি সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তোমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে তোমাকে। তো যাই হোক দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক এদিকে দেখো সব কাজ করে না ভাবলাম কি ঘরটা একবারে মুছে নিই, ভাবছিলাম কি পরে মুছবো। এদিকে সব কাজ ছেড়ে রান্নাবাড়ি শেষ করে তারপরে মুছবো। তো দেখি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি আর হাতেও অনেকটা সময় আছে, তো ভাবলাম কি ঘরটা মুছে নিই আগে, মুছে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। হাতে যেহেতু সময় আছে অসুবিধা হবে না, সব কাজই করে নিতে পারবো। মানে সময়ের মধ্যে তো সব কাজ করতে হবে, মানে সময়ের মধ্যে বলতে গেলে রান্নাটা আমাকে সময়ের মধ্যে প্রতিদিন করতে হয়, কারণ বাবান স্কুল যাবে, বাবানের পাপা স্কুল যাবে, ওই স্কুলের টাইমের আগে তো আমাকে রান্নাটা শেষ করতে হবে, নইলে ওরা খেয়ে দিয়ে বেরোবে কীভাবে। তো সেই জন্য সেইভাবে আমাকে কিন্তু একদম প্ল্যান করে কাজগুলো করতে হয়, যাতে একদম সময় মতো ওদের রান্নাটা আমি করে দিতে পারি। তো যাই হোক এদিকে দেখো ঘর বাড়িগুলো তো মোটামুটি মোছা হয়ে গেল, ডাইনিংটা বাকি ছিল সেটা অর্ধেকটা মুছে নিলাম। তো এই সাইডটা মুছতে এসে দেখি বেসিনটা এবার নোংরা হয়ে আছে, তো ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করি। আসলে বেসিনটা না প্রতিদিন পরিষ্কার না করলে না হয় না, জানো তো, হাতটা ধোয়া হয় তো সেই জন্য একটু প্রতিদিন না মাজলে, মানে না পরিষ্কার করলে একদমই ভালো লাগে না। তো সবসময় যখনই আমি সময় পাই, মানে প্রতিদিনই একবার করে হলেও আমি বেসিনটা কিন্তু পরিষ্কার করি। তো এই যে বেসিনের এই সাইডটার বাথরুমের গলিটা আছে, ওটা তো একই দিকেই, তো সেটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ডাইনিংয়ের এই সাইডটা বাকি আছে, মানে যেখানে টেবিলটা থাকে এই সাইডটা খুব ভালো করে মুছে নিচ্ছে। আর এদিকে তো বাবান তো সকালবেলা ব্রাশ ট্রাশ করে নিচ্ছে, ওই যে দেখো রান্নাঘরে ঘোরাঘুরি করছে। আসলে কেন বলো তো, ওর পাপা আছে রান্নাঘরে, আসলে ওকে একটু হরলিক্স করে দেবে, তো সেই জন্য ওর পাপার সাথে সাথে আছে। ও হরলিক্স খেতে ভীষণ পছন্দ করে, তো সকালবেলা তো প্রতিদিনই হরলিক্স খাওয়ানো হয়। আর যে নিচে দেখো কতগুলো বোতল জড়ো হয়ে আছে, এদিকে জল ভরতে হবে, খাওয়ার জলটা। তো বাবানের বাবা বললো কি যে আমি ওকে হরলিক্স করে দিয়ে আমি ভরে নেবো, কারণ মোটর চালানো হয় সকালবেলা করে আমাদের প্রতিদিনই আর কি, খাওয়ার জল ভরা হয় তো প্রতিদিনই সকালবেলা করে মোটর চালানো হয়। আগে যখন ঠান্ডা ছিল তখন তো সকালবেলা করে মোটর চালাতাম,
হচ্ছে গরম জলের জন্য। তো এখন যেহেতু অতটা ঠান্ডা নেই, মানে সকালবেলা তো রৌদ্র দেখো দেখতেই পাচ্ছ, আর তোমরা তো জানোই এখন অত ঠান্ডা নেই। তো সেরকমভাবে আর সকালবেলা করে ট্যাঙ্কিতে জল না ভরলেও চলে, কিন্তু যে খাওয়ার জলটা ভরতে হয় তো সেই জন্য সকালবেলা করে মোটর চালাই। আবার যদি বোতলগুলো ভরা থাকে না তখন আর সকালবেলা করে চালাই না, দুপুর বা বিকেলে কোনো এক টাইমে চালিয়ে তখন হচ্ছে ভরে নিই আর কি। তো সকালে যে বাসি কাজ ছিল সবটাই সেরে নিয়েছি, নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব কি বলো তো, সয়াবিন করব, একটু পটল পোস্ত করব, আলু করলা ভাজা করব আর বেগুন ভাজা করব। তো এই সয়াবিনের জন্য ভাবলাম কি এদিকে আলুটা হচ্ছে কেটে নিই, আর আমি কিন্তু সয়াবিনটা সেদ্ধ বসিয়েছি আর ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো দুটোই হচ্ছে এইদিকে। তো এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি, ভাতটা হচ্ছে। তো সয়াবিনের জন্য যা যা মশলা লাগে সবটা আলু তো কেটে নিয়েছি, আর মশলাটাও আমি একবার রেডি করে নিয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দিলাম। ভাবলাম এদিকে রান্নাটা হয়ে থাক, ততক্ষণে হচ্ছে পটলগুলো কাটবো, কারণ সকালবেলা কাজ করতে করতে আবার দেরি হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম দুটো কড়াইতে বসাবো, আর হচ্ছে একটা করে রান্না করবো, একটা করে কেটে নেবো আর কি সাথে সাথে, তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি। নাহলে সব কিছু কেটে আবার রান্না বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। তো সেই জন্য একটা রান্না করছি, আর সাথে যদি দেখো আলু পটলের জন্য আমি হচ্ছে আলুটাও কেটে নিয়েছি, শুধু পটলগুলো ছিলে রেখেছি, কাটা বাকি আছে। যেহেতু পোস্ত দিয়ে করবো তো ভাবলাম একটু ছোটো ছোটো করে কাটি, মানে আলু আর পটল একসাথেই পোস্ত দিয়ে করবো আর কি। তো এই যে পটলটা আমি ছিলে নিয়েছি, নিয়ে তারপর এখন কেটে নিচ্ছি। আর আলুটা তো আমি আগেই কেটে রেখেছি, এখনও আলু মানে করলাটা রেখেছি ক্যারি ব্যাগে, ওটা এখনও কাটা হয়নি। ভাবলাম এদিকে পটলটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে করলাটা কেটে নেব। তো এদিকে সয়াবিনের জন্য যা যা মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে টমেটো সব কিছু একসাথেই পেস্ট করে নিয়েছিলাম আমি। তো সব মশলাই দিয়ে দিলাম, এর মধ্যে লবণ হলুদ দিয়ে এদিকে কষিয়ে নিচ্ছি আলুটা। আর পাশের কড়াইতে না এই যে আলু পটলটা বসিয়ে দিলাম ভাজতে, মানে এটা ভাজা হোক। তারপর এদিকে আমি মশলাটাও করে নেবো, পোস্তটা বেটে নেবো, আর এদিকে আলু করলাটাও কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, একই সাথেই সব কাজ হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না আর কি। তো সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই, আমাদের এইদিকেও প্রচণ্ড হাওয়া বাতাস চলছে। হ্যাঁ আমাদের এইদিকে তো কয়েকদিন ধরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রতিদিন দিচ্ছে জানো তো, একটা দিন বাদ নেই যে হাওয়া দিচ্ছে না। এত ধুলোবালি হচ্ছে না, সব সময় জানলা দরজাগুলো বন্ধ রাখতে হচ্ছে শুধুমাত্র এই হাওয়ার জন্য। তো এদিকে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এদিকে দেখো সয়াবিনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো যাতে অনেকক্ষণ মানে সেদ্ধ হয়ে যায় আলুটা সয়াবিনটা খুব ভালো করে। তো এটা ঢাকা দেবো। এদিকে দেখো পটলটাও ভাজা হচ্ছে, আর আমি মশলাটাও করে নিয়েছি এদিকে, মানে মশলা বলতে যে পোস্তটাও বেটে নিয়েছি লঙ্কা দিয়ে, তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে যে কিছুক্ষণ কষিয়ে নেব পটলের সাথে, কষিয়ে নিয়ে তারপর এর মধ্যেও জল দিয়ে দেবো যাতে হচ্ছে পটলটা আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কি। একটু বেশি করে দিলাম কারণ আলুটা না সেদ্ধ হতে একটু সময় নেবে, যেহেতু আলুটা খুব একটা সেদ্ধ হয়নি। তো এদিকে পটলটা হচ্ছে, এদিকে সয়াবিনটা আমার হয়ে গেছে। তো একটু গরম মশলা দিব, আর এই যে ধনিয়া পাতা দিলাম, একটু হালকা গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবো নাড়াচাড়া করে। তো সয়াবিনটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। আর পটলটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হোক, আর এটাতে না আমি বেগুনটা ভেজে নেব, তারপরে হচ্ছে করলাটাও ভেজে নেবো আর কি। আলু করলা একসাথে না পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুন ভাজাটা হোক, বেগুন ভাজাটা তুলে নিই তারপর হচ্ছে কেটে নেব। তো সায়ন মণ্ডল চ্যানেল থেকে দিদিভাই বলেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদিভাই, আপনার ভিডিওটা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো থেকো। তো এই দেখো পটল পোস্তটা হয়ে গেছে, পটল পোস্তটা নামিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার মানে বেগুন ভাজাটাও হয়ে গেছে, এখন শুধু করলা ভাজাটা বাকি আছে, তাহলে আমার সব রান্না আজকের মতো কিন্তু একদমই হয়ে যাবে। তো পটলটা দেখো খুব ভালো করে, পটল বলছি, বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আমি না করলাতে না একসাথে কী করেছিলাম বলতো, বেগুনের সাথে লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আর লবণ হলুদটা দিতে হলো না, তো একবারে তো মাখিয়ে নিয়েছি। তো ওইদিকে ভাজা হোক, তো এদিকে ভাজা শেষ করে তো ওই যে কিছুটা বাসন, মানে যেগুলো রান্না করতে করতে বাসন তো অনেকগুলোই জমে যায় তাই না, তো সেই বাসনগুলোই মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ধুয়ে হচ্ছে রাখছি। তো পরে না জলটা ঝরে যাবে, তখন হচ্ছে সব কিছু গুছিয়ে নেবো। এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তাহলে ততক্ষণে হচ্ছে আমার হচ্ছে বাসনের জলগুলো ঝরে যাবে, আর তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে পারবো। তো এদিকে রান্নাঘরে এই যে ওভেনটা খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি, তো ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো মুছতে হবে। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক সুন্দর ভিডিও দিদিভাই, তোমার ছাদের উপরে খুব ভালো লাগলো গো, কি সুন্দর হাওয়া বইছে। হ্যাঁ ছাদে তো প্রচণ্ড হাওয়া বইছে, ভালো লাগছে, ধুলো না জানো তো খুব উঠছে এখন, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে না ধুলোটা একটু বসে যেত, কিন্তু বৃষ্টি নেই, শুধু হাওয়া দিচ্ছে, আর চারিদিকে শুধু ধুলো ধুলো হয়ে যাচ্ছে, মানে চারিদিকটা শুধু। তো এদিকে বাসনগুলো রাখলাম হচ্ছে এই যে রান্না করা তরকারিগুলো রেখে, তারপরে ভাবলাম কি আজকে একটু সাবান দিয়ে না ওইটা পরিষ্কার করি, কয়েকদিন হলো সাবান দিয়ে পরিষ্কার করা হচ্ছে না, সবসময় ন্যাকড়াটা ভিজিয়ে শুধু মুছে নেওয়া হচ্ছে। তো ভাবলাম আজকে একটু সাবান দিয়ে খুব ভালো করে মুছে নিই।
তো ওই যে সাবান দিয়ে খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর হচ্ছে যে ওই পাটটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি। এটা দিয়ে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, একদম জলগুলো সঙ্গে সঙ্গে না পরিষ্কার হয়ে যায়, শুকিয়ে যায়, একদম খুব ভালো হয়। তো তা ভাবলাম একটু মুছে নিই, তো আরেকবার করে এই যে মুছে নিচ্ছি খুব ভালো করে। সাধনা সিনু চ্যানেল থেকে বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, আমি কাল থেকে তোমার ভিডিও অনেকগুলো দেখলাম, থ্যাংক ইউ। শ্রীনিগ্ধা সরকার দিদিভাই বলেছে তুমি খুব পরিশ্রমী, তোমার কাছে পরিষ্কার কি জিনিস শেখার আছে। এতটুকু বয়সে কিভাবে এত কাজ নিখুঁত করে শিখলে। দুদিন থেকে তোমার ভিডিও দেখছি, তো আমার খুব ভালো লাগছে, মাঝে মধ্যেই দেখছি। তোমার বাড়ি কি গাজলে? জানিও, আমার আদর নিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। হ্যাঁ গো, আমার বাড়ি হচ্ছে গাজলে। তো তুমি হচ্ছে তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু একদমই জানাতে ভুলো না। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, নীলেন্দ্র, প্রিয়াঙ্কা, এস ফ্যামিলি, কৌশিক, ঋতিকা, সুপ্রিয়া ব্লগ, রিঙ্কি দাস, জাহিদা লাইফস্টাইল, বিউটি বেগম, অনামিকা, মনোজিৎ, সুস্মিতা, শাহ ব্লগ, শ্রেয়সী ব্লগ, ঋতু, পর্ণা নাগ, মৌসুমি ব্লগ, MRS ঘোষ, জ্যোৎস্না কারিগর, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের সবাইকে। তো কালকে তো এই যে ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছিলাম আর বেড কভারটা কেচে দিয়েছিলাম, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একদম জায়গা মতো রেখে দেবো। কারণ বেশি কিছু তো কালকে কাচিনি, শুধু বেড কভারটা আর 2-1টা জামা কাপড় ছিল, সেগুলোই কাচা হয়েছে। আর হচ্ছে এখন তো ব্ল্যাঙ্কেটগুলো সব কেচে তুলে রাখতে হবে, যেহেতু গরম পড়ে গেছে না, এখন তো আর এগুলো গায়ে দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। তো সেই জন্য সব কিছুই তুলে রাখবো। আগে ভাবলাম কি এগুলো একটু গুছিয়ে নিই, তারপর এগুলো একটু জায়গা মতো গুছিয়ে নিতে হবে। নাইটিগুলো আছে, এগুলো হচ্ছে সব আলনাতে একটু গুছিয়ে নিই, আর ব্ল্যাঙ্কেটটা ওই ঘরেই রেখে দেবো, এই ঘরে রাখবো না, নইলে না বিছানাটা না সবসময় খালি এই যে জায়গা আটকে থাকে, তো সেই জন্য আজকে আর এখানে রাখছি না। তো এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা এখানে রাখলাম, আর হচ্ছে যে বেড কভারটা তুলে রাখলাম। তো এইদিকে দেখো সব কাজ শেষ করলাম। তারপরে এখন বাবানের পাপা যাচ্ছে স্কুলে, তো ওরা স্কুলে বেরিয়ে গেলে আমার মোটামুটি তো সব কাজ হয়ে যাবে, সেরকম কোনো কাজ থাকবে না, শুধু পুজোটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো ওরা চলে যাওয়ার পর ঘর বাড়িগুলো আরেকবার করে ঝাড়ঝাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন স্নান করে এই যে পুজো করছি। আজকে আর সেরকম জামা কাপড় কাচিনি, যেহেতু কাচার কিছু ছিল না সেই জন্য। তো যাই হোক, আর ব্লগটা বড় করব না, কেমন লাগলো জানিও, দেখা হবে নতুন একটা ব্লগে।